মামুনি, তোমারে নিয়ে কিন্তু আমার অনেক স্বপ্ন। আজকে মাস্টার আসতেছে, তুমি কিন্তু মন দিয়ে লেখাপড়া করবা। আম্মু, এবার যে মাস্টারটা রাইখা দিছ না, এই মাস্টারটা খুবই ভালো। তুমি আমাদের একমাত্র মেয়ে, তোমার জন্য ভালো মাস্টার রাখবো না তাহলে কি রাখবো? তুমি মামুনি মন দিয়ে লেখাপড়া করবা। তোমার এনে আমার অনেক স্বপ্ন, আমার অনেক স্বপ্ন যে আমি তোমারে ডাক্তার বানাবো। তুমি কিন্তু ভালোভাবে করবে মামুনি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাস্টারের মনে হয় আওয়ার সময় হয়ে গেছে। ভাবি আসবো? হ্যাঁ হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তো মাস্টার পাইছে, তাহলে বই নাও, তুমি উমরা রুমে যাই পড়ো যাও। আল্লাহ, তুমি আমার মনের আশাটা পূরণ করে দিও। আমার মেয়েটাকে জানি লেখাপড়া শিখাই আমি ভালো একটা ডাক্তারের চাকরি দিতে পারি। আমার খুবই আশা যে আমার মেয়ে একটা ডাক্তারের চাকরি করুক। রত্না, জি স্যার। তোমার যেন পড়া কোথা থেকে দিছি? এই স্যার, এই যে এখান থেকে। পড়া মুখস্থ করছো? জি স্যার। তাহলে আজকে অন্য পৃষ্ঠাতে পড়া দিই, হ্যাঁ? আজকে যে এখান থেকে পড়বো। স্যার, প্রতিদিনই একই পড়া ভালো লাগে না, আপনি অন্য পড়া পড়ান। আরে রত্না, তুমি যে পড়া পড়তে চাও আমি তোমাকে সেই পড়াই পড়াবো। স্যার, তাহলে পড়ান না কেন? আরে কেমনে পড়াবো? তোমার আব্বু আম্মু বাসায় থাকে। আরে আব্বু আমি এই রুমে আসবো না। তাই আসো। আসলে তো তোমাকে আমি পড়াতে চাই অনেকদিন দিন, কিন্তু পড়াইতে পারি না। আজকে যখন সুযোগ পাইছি আমি তোমার সব পড়া আজকে পড়াবো। তাড়াতাড়ি পড়া। স্যার, তাহলে পড়ান। তাই কি এই পড়াটা তোমার ভালো লাগে? হুম? হ্যাঁ। হ্যাঁ ভাই, আর খবর রে ভাই, তুই বললাম কি আমার একটা মাত্র মেয়ে, হ্যাঁ, তার জন্য পাঁচটা মাস্টার লাগে। আমার তো একটা মাত্র ছেলে, তার জন্য 6টা মাস্টার আমি লাগে। নয়টা? হ্যাঁ, আরে বুঝুন না, আজকাল যে জামানা পড়ছে, লেখাপড়া ঠিক মতো না করলে চাকরি বাকরি পাবে না। এই কথা ঠিকই বলছেন ভাই। আমার মেয়েকে আমার ছেলেকে অনেক বড় একটা জীবন। আমারও মেয়েকে বড় স্বপ্ন ভাই, যে আমার মেয়েকে বড় একটা ডাক্তার বানাবো। আমার স্ত্রী মানে আপনার ভাবি, তারও খুব শখ বিদেশে পাঠাবো। ঠিক আছে, আপনার মেয়ে নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন, আমি আমার ছেলেকে নিয়ে চিন্তা ভাবনা করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আবার দেখা হবে। ভাবি আপনি আসেন বাসায় আমাদের। আচ্ছা আচ্ছা, ঘুমাইছেন? হ্যাঁ আচ্ছা, আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুবিনা, হ্যাঁ এই রুবিনা, ইয়া ওই মাস্টার তো আসার কথা ছিল, সে মাস্টারকে আছে নাকি? মাস্টার পাইছে। গরমের ভালো লাগে না, কারেন্ট নাই না? না কারেন্ট নাই। মাস্টার কি পড়াতেছে? হ্যাঁ মাস্টার পড়াইতেছে ওই রুমে। মাস্টার ওই রুমে পড়াচ্ছে, তুমি এখানে বসে আছো। মাস্টার চানাচা দিস তো? হ্যাঁ চা নাস্তা দিছি, খাইছে, আর মাস্টারে তো পড়াইতেছে, আমি মনে হয় কি করবো। তারপরও খুব ভালো লাগে না মাস্টারটা কেমন লেখাপড়া করাচ্ছে। মাস্টার- আমাকে একমাত্র মেয়ে, বোঝো না কেন তুমি? আর
আরে মাস্টার খুবই ভালো। ভালো, তুমি যখন বলছো দেখতে হবে না স্ত্রী টাকা আর সন্তান তো আমাদের একমাত্র মেয়ে, তাই না? আরে তুমি তো খালি মাস্টার নিয়ে আসো, আমার দিকে একটু নজর দাও। কি যে বলো তুমি, হ্যাঁ? এই বুড়ো বয়সে কি আর ওসব ভাব আসে? আমাকে যত ভাবলো তখন আমাদের মেয়ের কেনে, বুঝো নাই? আরে আমরা বুড়ো হইলে কি হবো, আমার মন কিন্তু বুড়ো হয়নি। রাখো তো তুমি ওইসব। আমাদের মেয়ে কি করতেছে সেটাকে ঠিক আছে, চলো আচ্ছা ঠিক আছে চলো। চলো। আজকে পড়াশোনা কেমন লাগলো? স্যার এসব পড়া ভালো লাগবে না তো কোন কোন ভালো লাগবে, এসব পড়াই তো ভালো লাগবে। তাই? জি। আচ্ছা, আমারও তো ভালো লাগে তোমাকে পড়াইতে। আসো আর একটু পড়াই তোমাকে। আমার মেয়ে দেখো। রত্না! দেখছো তুমি কিছু? তোমার এই মেয়ের নিয়ে আমার এই বুকটার ভিতরে অনেক অনেক স্বপ্ন ছিল। আর তুমি না শিক্ষক, এই কি তোমার চরিত্র? ছি! সমস্যা কোথায় চলে যাচ্ছে? আমার মেয়েকে দিয়েছি তোমার কাছে শিক্ষা গ্রহণ করার জন্য, আর তুমি তুমি তাকে কি শেখাচ্ছ? লজ্জা লাগে তোমাদের মধ্যে শিক্ষক? ছি 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 ছি! তুমি কিছু বলো না কেন? শুনো, আজকে এই মুহূর্তে তুমি এই মাস্টার বাড়ি থেকে বিদায় করো। আমার এই মাস্টারের প্রয়োজন নাই। আর এই মেয়ের তুমি খুব করে এই বেলায় দিন আজকে। হুম? কত আশা ছিল, কত স্বপ্ন আমাদের। এই, সম্মানের সহিত এই ঘরটা বেড়ে দাও। তোমার কোনোদিন যাবেন আর এলাকাতে না দেখি। রত্না, ওখানে তো আমাদের অনেক স্বপ্ন ছিল রে মা। তুই তুই কি করে করতে পারলি? তুই আমাদের একমাত্র সন্তান। এসব করার আগে আমাদের কত তো ভাবা উচিত ছিল নাকি? আর তোমাকে কতবার আমি বলছি, শুধু ঘরে একজন শিক্ষক রাখলে হবে না, মেয়েটার দিকে খেয়াল রাখতে হবে। তারা কি করতেছে, লেখাপড়া করতেছে না অন্য কিছু করতেছে, তোমার ভাবা উচিত। শুনো, তোমার মেয়ের আমি খুবই বিশ্বাস করতাম। বিশ্বাস করে বিদায় আমি এইভাবে ছেড়ে দিছি। সব সময় বিশ্বাসের কাজ বানাবো, অনেক সময় গাইড না দিলে সন্তানরা বিপদে চলে যায়। এদের কারণ ভুলের বয়স, ভুল করতেই পারে। বাবা আমার ভুল হয়েছে, এবারকার মতো আমায় মাফ করে দেন। মা আমার ভুল হয়েছে, তুমি একটু আব্বারে বুঝিয়ে বলো না। ওগো শোনো, আমাদের তো একমাত্র মেয়ে, ওর ভুল তো ও বুঝতেই পারছি। তুমি ওর এবারকার মতো মাফ করে দাও। তুমি বলছো? হ্যাঁ। ঠিক আছে মা, এমন ভুল তুমি কখনো করো না। কেমন মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। আচ্ছা ঠিক আছে। যাও, থামো, চলো বইটা নাও। মারে, ওখানে আমাদের অনেক স্বপ্ন মা। তুই এমন ভুল আর কখনো করিস না মা, কখনো করিস না।